ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমার বাড়ির কোনো মানুষ যদি ভর্তি হয় আজকে, তাকে অন্ততপক্ষেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন আমি ইউজ করতে দেবো না, আমি বাইরে থেকে কিনে এনে দেবো। স্যালাইন নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে বিভ্রাট। গত মাসখানেক আগে কর্ণাটকে এই রাজ্যের স্যালাইন ব্যবহার করে মৃত্যু হয়েছিল 4 প্রসূতির। ওই স্যালাইন সরবরাহ করেছিল পশ্চিমবঙ্গের একটি সংস্থা। সংস্থাটি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের সঙ্গে স্যালাইন সরবরাহে চুক্তিবদ্ধ। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তরফে সরবরাহ করা হয় ওই স্যালাইন। শুধু কর্ণাটক নয়, এই রাজ্যের সব সরকারি হাসপাতালে সেই স্যালাইনই ব্যবহার করা হয় বলে সূত্র মারফত জানতে পারা গিয়েছে। এদিকে সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজেও স্যালাইন বিভ্রাটের জেরে এক প্রসূতির মৃত্যু হয়। 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে গোটা রাজ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে স্যালাইনকে কেন্দ্র করে। যদিও জানা গিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সেই কোম্পানির স্যালাইনকে ব্ল্যাকলিস্টেড করেছে, কিন্তু তারপরেও রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই স্যালাইনই ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ। আর এতে করে রীতিমতন আতঙ্ক বিরাজ করছে চিকিৎসাধীন রোগী ও তাদের পরিজনদের মধ্যে। সাধারণ মানুষ স্যালাইনের মান সম্পর্কে বিশেষজ্ঞ নন, সুতরাং কিরকম স্যালাইন ব্যবহার করা হচ্ছে তা বুঝে উঠতে পারছেন না তারা। তাই আতঙ্ক আরো জোরালো হচ্ছে। আসিরুল হোসেন নামে এক রোগীর আত্মীয় বলেন, তার শ্বশুর ভর্তি হাসপাতালে, স্যালাইন চলছে। চারিদিকে স্যালাইন নিয়ে যে খবর আসছে তাতে তিনি আতঙ্কিত। শ্বশুর আব্বা ভর্তি হয়েছে। কবে ভর্তি হয়েছে? এই তো পরশু দিন। আর কি স্যালাইন চলছে? স্যালাইন চলছে, অক্সিজেন নিচ্ছে। সেটা তো আমরা জানি না। কোথা থেকে এসেছেন? আমি আহমেদাবাদ থেকে আসছি। কি চাইছেন আপনি? আমরা ভালো চাচ্ছি। এটাই সমস্যা না? হ্যাঁ, যাতে করে ভালো হয়। উজ্জ্বল বর্মন নামের এক ব্যক্তি বলেন, তার স্ত্রী ভর্তি, কদিন ধরে স্যালাইন চলছিল। স্যালাইন যাতে সঠিক দেওয়া হয় সবাইকে তার আবেদন জানিয়েছেন তিনি। ওনার কি স্যালাইন চলছে? স্যালাইন বর্তমানে এখন খুলে দিয়েছে, চলছে। ক্লাস চলছিল, তো সেটা এখন জানা যাচ্ছে না কোন স্যালাইন চলতেছে না চলতেছে। মাসিরাও এখন তারপর করতেছে, সেটা আমরা শুনতেছি। প্লাস এখন এখন বর্তমান স্যালাইন চলতেছে না, এখন বর্তমান স্যালাইন খুলে দিয়েছে, সেটা বোঝা যায় না কি হচ্ছে না হচ্ছে। থাকতেও দিচ্ছে না, 10-15 মিনিট থাকতে দিচ্ছে। কি চাইছেন এখন? আপনারা তো চাচ্ছি যেন ভালো হয়ে সুস্থ হয়ে নিয়ে যেতে পারি। তো এরা তো এখন এই ঘটনাগুলো যাতে না ঘটে। হ্যাঁ, এই ঘটনাগুলো যেন না ঘটে, ঘটলে পরে আমাদের এই বিপদ আছে। হ্যাঁ, ভুল স্যালাইন যেন না হয় কি, এবং ভালো স্যালাইন যেন পাই, সেটা তো এখন সরকার যদি এখন না দেয় তা আমরা কি করে চাই নেব। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি। শুনবো তার প্রতিক্রিয়া। যে ক্ষেত্রে বেশ কয়েকটা ওষুধ যখন আসে, সেখানে সরকার তার গুণমান পরীক্ষা করে, তার জন্য ল্যাবরেটরি আছে, বিভাগ আছে, সার্ভেলেন্স আছে। তারপরেও যেটা দেখলাম যে মেদিনীপুরে মাতৃমৃত্যু ঘটেছে। এর আগেও এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নিয়ে অভিযোগ উঠেছিল। তো তারপর থেকে আমাদের হাসপাতালে আমরা রিঙ্গার ল্যাক্টেট, যেটা নিয়ে অভিযোগ উঠেছিল, আমরা ইউজ করিনি। প্রায় 4 মাসের বেশি হয়ে গেল আমরা রিঙ্গার সলিউশন ইউজ করি। কিন্তু আমরা নিরুপায়, কারণ আমাদের যে সাপ্লাই আছে তার ম্যাক্সিমামটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। এখনো সরকার থেকে বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে এইগুলোকে নিয়ে গিয়ে নতুন কোনো ব্যাচ আমাদের এখানে এসে পৌঁছায়নি। এবার একটা জিনিস হচ্ছে দায় দুজনের নেওয়ার কথা। ডাক্তার ডায়াগনোসিস করে হাসপাতালে এবং সরকারি সাপ্লাইয়ের ওষুধ ইউজ করে। যারা সেই দায় তাদেরই নৈতিকভাবে নেওয়া উচিত, যারা এই ধরনের কোম্পানিকে সাপ্লাইয়ের জন্য নিয়োগ করেছে বা এদের গুণমান পরীক্ষার দায়িত্বে আছে। এবার তারা নেবে কিনা আমি জানি না। মানে নিরুপায়, কারণ এটা দেখে তো যে কোনো মানুষের মতো আমারও তো ভয় হচ্ছে। ভাই, রিঙ্গার ল্যাক্টেট থেকে যদি এটা হয়ে থাকে, তাহলে অন্যগুলো থেকে হবে কি হবে না সে ভয় তো আমার মধ্যেও রয়েছে। সাধারণ মানুষের ভয় কি, আমার ভয় তো আরো বেশি। স্বাস্থ্য ভবনের নির্দেশিকা স্তরে কি আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখনো পর্যন্ত এটা রিপ্লেস করে নতুন কোনো স্যালাইন আমরা পাইনি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।